15 কলা গগনের চাঁদ, আর আমার গৌর চাঁদ কত কলা? কে বলবে? আমার গৌর চাঁদ কত কলা? 16 কলা পরিপূর্ণ। এই কাঞ্চনা শুনেরা, কি করে 16 কলা হলো জানিস? হিসাবটা আপনারাই করবেন, আমি বলে দেবো শুধু। কৃষ্ণ জন্মেছিল কোন তিথিতে? কোন তিথিতে? অষ্টমী। সেটার নাম কি ছিল? জন্ম অষ্টমী, তাই তো? কৃষ্ণেরটা জন্ম অষ্টমী, তাহলে তিথিটা 1 2 3 করে গুনলে 8। অষ্টমী মানে 8। রাধার জন্ম রাধা অষ্টমী 8। বুঝলি না ও কাঞ্চনা? 8 8 16, 8 8 16 গৌর পূর্ণ হলো। 8 8 16 আমার গৌর পূর্ণ হলো। মদন ভরে হরি আমার গৌর পূর্ণ হলো। গৌর পূর্ণ হলো। গৌর পূর্ণ হলো। 8 8 16 কি হলো? মিলেছে? তাহলে 16 কলা পরিপূর্ণ। ও চাঁদ ক্ষয় আছে, চাঁদের ক্ষয় নাই। আর একটা বলবো, শুনবে? শোনো, গগনে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের আলোয় তুমি উঠানে বেরিয়ে যাবে, হাতটা এরকম পাতবে, চাঁদের আলো পড়বে, হাতটা এইভাবে ঘেরে মুঠো করে, মুঠোর ভেতর দেখবে অন্ধকার। গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহায় প্রবেশ করে না, কিন্তু আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। তাই গৌর হরি বল। কাঞ্চনা বলছে, ও প্রিয়া কি করে বুঝবো? বিষ্ণুপ্রিয়া বলছে, শোন কাঞ্চনা, যে মানব চিত্ত গুহার মধ্যে গৌর চাঁদের আলো একবার ঢুকেছে, কি হয় জানিস? কি? তার ভেতর বাহির আলো করে। ভেতর বাহির আলো করে। তার ভেতর বাহির আলো করে। তার ভেতর বাহির আলো করে। ভেতরে গৌর চাঁদ উঠেছে কিনা এটা বুঝবেন কি করে? এটা বুঝতে গেলে একটু কষ্ট আছে। কি করে বুঝবো যে ওর ভেতর গৌর চাঁদের প্রকাশ হয়েছে? এটা বুঝবো কি করে? মহাজন বলছে, বোঝা বড় শক্ত, তবে একটা জিনিস দেখলেই বোঝা যাবে। কি? ওরে যে জন হরি ভজন করে, ও তার নয়ন দেখলে যায়ছে না। যে জন হরি ভজন করে, তাই গৌর হরি বল। নয়ন দেখলে যাইছে না। যে জন হরি ভজন করে। আমরা কি দেখি? পোশাক আশা কি পরে লোকটা এসে বসলো, ললাটে তিলক আছে তো, গলায় মালা আছে তো, পরনে ধুতি পাঞ্জাবি আছে তো, তবে বিচার করি ভক্ত। কিন্তু ওটা বিচার নয়। এমন বহু মানুষ আছে যারা দেখবেন কোট প্যান্ট টাই পরে থাকে, দেখলে বুঝতে পারবেন না, কিন্তু তাদের হৃদয়ে গৌরচন্দ্রের প্রকাশ আছে। এটা আমি অনুভব করেছিলাম এক সময় এক জায়গায় গিয়ে। সহজে বুঝতে পারবেন না, চোখ দেখলেই ধরে ফেলা যাবে। আহা, যারা করেছে সে সম্বন্ধ তারাই জানে ভালো মন্দ। যারা করেছে সে সম্বন্ধ তারাই কোন সম্বন্ধ? ভালো মন্দ। মায়েরা, কোন সম্বন্ধ করতে হবে গৌরের সঙ্গে জানো? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। যারা করেছে সে সম্বন্ধ
ভালো মন্দ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার সাথে নাই লেনা দেনা। নয়ন দেখলে যাই রে চেনা, যে জন হরি ভজন করে ও তার নয়ন দেখলে যাইছে না, যে জন করি ভজন করে। এই যে ভজন করে তার চোখ দেখলেই ধরে ফেলা যাবে, তবে সবাই বুঝবে না যারা ওই পথের পথিক, তাই না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল তো। ওই যে কালকে বলেছিলাম প্রবেশ ও চাতুরী সার, প্রবেশ করা আর ঘুরতে যাওয়া দুটো একে। আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আর ও বলছে আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তাহলে ওর দেখার আমার দেখা তফাৎ হবে না? আমি তো গেছি, ঘুরেছি, চলেছি, টুরিস্ট। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দেখলি তো কাঞ্চনা, তাহলে আবার একটাই হারলি, কটায় হলো গুনছেন তো? কটা হয়েছে? চারটে হলো তো, পাঁচটা হয়েছে? হ্যাঁ, পাঁচটা হয়নি, চারটে হয়েছে। বিদ্যুৎ, সোনফুল, সূর্য, চাঁদ, বাকি আর একটা। এইবার যার সঙ্গে তুলনা করব, এটা কাঞ্চনা বলছে আমি জিতবই। জিতবি? তাহলে তুলনা কর। সুবর্ণ বরণ হেরিনি জগুবরণ, সুবরণ বরণ হেরিনি জগুবরণ, মানিয়া মন মনস্তাপে গো, মানিয়া মন মনস্তাপে, মানিয়া মন মনস্তাপে গো, মানিয়া মন মনস্তাপে। সুবর্ণ বরণ হেরিনি জগু। মায়েরা এটা ভালো বুঝবে। সুবর্ণ মানে সোনা, বর্তমানে 1 লাখ, লাখের কাছাকাছি চলে গেছে প্রায়, নাকি? 10 গ্রামের দাম তো মানে 80 না 85, তার মানে 1 ভরি হলে লাখ। তাহলে সোনার দাম আছে 1, সোনার কিন্তু মান নেই, এটা জানেন তো? সোনা পড়লে সম্মান হয় না, সোনায় মান নাই। কেন? আপনারা হয়তো সোনা পায়ে পড়েন না, সোনার দাম বেশি বলে। আপনি যদি ম্যাড্রাস যান, আমি গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে, সমতল ভূমি থেকে 24-25 কিলোমিটার উঁচুতে। ওখানকার মেয়েরা ওই যে আঙুলের ফাঁকে যেগুলো পরেন না, ওখানে বলে নখ চুটকি, আপনারা কি বলেন আমি জানি না, কোথাও কোথাও বলে আঙ্গাট, আঙ্গাটি না আঙ্গাট কি একটা বলে। যাই হোক, ওই নখ চুটকিগুলো ওরা সোনার পড়েছে, সোনার নূপুর পড়েছে। তিরুপতির বৈশিষ্ট্য জানেন তো? মেয়ে ছেলে গেলেও নেড়া হয়, এটা তিরুপতির একটা বৈশিষ্ট্য। সবাই তিরুপতিকে চুল দেয়, বছরে 1 কোটি টাকার শুধু চুল বিক্রি হয়। পৃথিবীর মধ্যে অত ধনী ঠাকুরের কোথাও নেই, তিরুপতি বালাজি। আমি দেখে বলছি, ওই যে চালের বড় বড় বস্তা, যেতে ধান ভরা হয় না, চটের বস্তা, ওর মধ্যে টাকাকে বেলচে দিয়ে ঢুকিয়ে আর এরকম পা দিয়ে ঝাঁকা হয়, দেখে বলছি। খুচরো সব কুইন্টাল কুইন্টাল, বাপরে বাপ, দেখার মতো অবস্থা। যত ভক্ত যায় সব ভক্তের প্রসাদের ব্যবস্থা বিনা পয়সায়, কিন্তু ওই দর্শন হবে আজকে লাইন দিলে পরশু কিংবা তরশু দিন দেখতে পাবেন। হ্যাঁ, আপনি লাইনে বসবেন, ব্যবস্থা করা আছে, দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা লাইন দিতে হবে, তারপরে বসার সিট পেয়ে যাবেন। যখনই পরপর ঘরে ঘরে লাইন চলবে, বসার সিট পাবেন।
বড় টিভি লাগানো আছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া খাবার আসছে, খিচুড়ি লুচি ভাত আপনার যেটা খুশি খান, কিন্তু লাইন টেনে যেতে হবে 2 দিন 3 দিন, তারপর দর্শন। আর একটা ভাবে দর্শন করা যায়, সেটা সবার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, ভিআইপি কোটায় টাকা দিয়ে, আমি টাকা দিয়ে করেছিলাম, কারণ এই 3 দিন বসে থাকা সম্ভব। ভক্তমণ্ডলী, আবার যারা পায়ে হেঁটে উঠছে সঙ্গে সঙ্গে দর্শন হবে বিনা পয়সায়। 24 কিলোমিটার যারা পদব্রজে উঠবে তাদের জন্য আরো অনেক ব্যবস্থা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সোনার দাম আছে, সোনার মান নেই 1। 2, সোনা পড়লে অহংকার হয়। যদি না মনে বুঝতে পারেন, দাদাকে বলবেন 5 ভরি সোনা আনতে, হঠাৎ করে একদিন সকালবেলায় 5 ভরি সোনা পরে নেবেন, দুপুরের পর থেকে দেখবেন আপনার সব চেঞ্জ হয়ে গেছে, মানে আপনার মোটিভ আলাদা হয়ে যাবে, আর মিষ্টি করে কথা বলতে পারবেন না। কি গো কেমন আছো, কথায় এরকম আর বেরোবেন, কি গো কেমন আছো, একটা কথার মধ্যে ভাঁজ চলে আসে। হ্যাঁ, আর সোনা দেখানোর ইচ্ছা হবে সব সময়, কান খুলে রাখবে, ঘোমটা দেবে না, সোনা দেখুক সবাই, ঝুলা কানের পড়েছে। না না, তোমাদের বলছি নি, এটা ইচ্ছা হবে, সোনা পড়লে এটা হবে। কারণ আগেকার দিনে দেখবেন জমিদাররা সামনের বড় দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো, আর যখনই সোনা দিয়ে দাঁত বাজাতো তখনই ওই দাঁত বার করে রাস্তাঘাটে ছিল। হ্যাঁ, দাঁত না বার করলে লোক দেখতে পাবে। হাটে বাজারে যেখানে যেত ওই দাঁত বার করে, হ্যাঁ পটল কত করে, পটল কত করে। এখন স্ত্রীর বাবা মরে গেছে, খবর এসছে, মানে শ্বশুর মারা গেছে, ও তো পাটি দাঁত ঢোকাবে। তুমি হাসছো, আমার বাবা মরে গেছে, বলে হাসছি না, দাঁতটা বেরিয়ে আছে। এরকম দাঁত বেরিয়ে থাকলে কি মনে হবে? কি হ্যাঁ, শাশুড়ি তো কাঁদছে, জামাই দেরি করে ফেললে তোমার শ্বশুর চলে গেল, কোনো চিন্তা নেই। ও তো পাটি সোনার দাঁতটা সবাইকে দেখাবে, সে কিরম লাগবে? না হাসলেও মনে হবে হাসছে। তাহলে সোনা বললে অহংকার বাড়ে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত। আর বলবো, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। সুবর্ণ বরণ ফেরি নিজ কুবরণ, সুবরণ বরণ ফেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে। এই স্বর্ণকার, কি স্যাঁকড়া, কি হয়েছে? আমার মুখটা পুড়িয়ে দাও। কে বলছে? সোনা। স্যাঁকড়া বলছে আমি অন্যায় করতে পারবো না, এই অন্যায় আমি করতে পারবো না, অপরাধ হবে না কি? ও মাইরা, দুজনের গল্প শুনেছেন তো, লোহা সোনা। লোহা বলছে আচ্ছা সোনা, তোকে স্যাঁকড়া খুব আদর করে নাই? হ্যাঁ, আমি দামি, আমাকে আদর করবে না? তুই কম দামি তাই তোকে ওই রকম করে। সোনা বলছে আচ্ছা লোহা, সত্যি কথা বল, তোকেও মারে আমাকেও মারে, তুই অত কাঁদিস কেন? আমি তো অত কাঁদি নে। লোহা বলছে সোনা রে, ওরে সোনা রে, নিজের লোক যখন নিজেকে মারে, সে দুঃখ বার জানাবো কারে? জানাবো কারে? বুঝলেন না? লোহা দিয়ে সোনাকে পেটানো হয়, সোনা লোহা তো আলাদা, নিজের লোক নয়, কিন্তু লোহা দিয়ে যখন লোহাকে পেটায় তখন লোহা কান্নাকাটি করে না? ওরে সোনা রে, নিজের লোক যখন নিজেকে মারে, নিজেকে মারে, এ দুঃখ জানাবো কারে? এ দুঃখ জানাবো কারে? কথা বুঝলেন না? বাইরের 5 জন 5 কথা বলুক, কষ্ট পাবে না বাবা মা,
ছেলে বৌমা যদি দুটো কথা বলে বেশি লাগবে, লাগবে না? নিজের লোক যখন মারে কষ্টটা বেশি লাগে গো। আর দেখবেন যখনই আপনার অর্থ হয়ে যাবে নিজের লোকই আপনাকে মারার কায়দা করবে। কি কিরে পথে বসে কাঁদছিস কেন? বলে পরের ভালো দেখতে পারিনি। এর উত্তর আছে আপনার কাছে? শ্যাংরা তুমি আমার মুখ পুড়িয়ে দাও। শ্যাংরা বলছে আমি পারবো না, আমি অপরাধী হয়ে যাব। বেশ তোমাকে পারতাম, এটা তুমি সরে যাও। সোনা কি করলো? কাঁদতে কাঁদতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল। কেন ঝাঁপ দিল জানো? অগ্নি যতনু জারি ভস্ম সম করাইতে নিজ তন জারি ভস্ম সম করাইতে বৈঠল অনল সন্তাপে আগামরি রে বৈঠল অনল সন্তাপে। সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, ওই অগ্নি কুণ্ড মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল। ওই অগ্নির কুণ্ডের মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। যা সমবিধি গো অধিক নাহি অনুভবী, যা সমবিধি কো অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর, তুলনা দিবার নাহি জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ বহু বহু কো তুলনা বহু। এই জগদানন্দ পণ্ডিতের এত অনুরাগ মহাপ্রভুর চরণে, এত ভালোবাসতো মহাপ্রভুকে। একবার সর্ষে চাষ করেছে, তা সর্ষে ভাঙিয়ে ওই কি বেরোয় সর্ষের তেল, তেল নিয়ে সচিমার কাছে দুটি ভাঁড় এনেছে। দু ভাঁড় তেল নিয়ে এসছে দু হাতে। সচিমা বল, এইটা তুমি রাখো আর এইটা প্রভুর জন্য নীলাচলে নিয়ে যাচ্ছি। তখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে নীলাচলে। প্রভু কি এনেছিস রে? জগদানন্দ পণ্ডিত কিন্তু মহাপ্রভুর শিষ্য নয়, কে জানেন? ঈশ্বরপুরীর শিষ্য, দুজন গুরু ভাই। কিন্তু মহাপ্রভুকে প্রচন্ড স্নেহ করতেন, প্রচুর ভালোবাসতেন জগদানন্দ পণ্ডিত। প্রভু এই সর্ষের তেল এনেছি তোমার জন্য। মহাপ্রভু বললেন আমি তো নেব না। কেন? সন্ন্যাসী, ওই ভোগের স্পৃহা তো আমার নেই। ওটা যদি আমি মাখি উড়িয়ার পান্ডারা সবাই বলবে সন্ন্যাসের পরেও মহাপ্রভু ভোগ করেছে, বলবে না? আমার দিকে আঙুল উঠবে, আমি মাখবো না। মাখবে না তো? না। সত্যি মাখবে না? না। তুই ওটা জগন্নাথ মন্দিরে দিয়ে দে, জগন্নাথের প্রত্যেক দিন প্রদীপ জ্বলবে, কেমন? এতে অনেক উপকার হবে, যা। জগদানন্দ পণ্ডিত বললে প্রভু তুমি সত্যি মাখবে না? না। একদম মহাপ্রভুর পায়ের সামনে এক আছাড় মেরে ভাণ্ডটা ভেঙে দিল। ছুটে গিয়ে ঘরের মধ্যে খিল দিয়ে দিল। 3 দিন কথাও বলছে না, কিছু খাচ্ছেও না, উঠছেও না। 4 দিনের দিন সকালবেলা মহাপ্রভু গিয়ে ডাকছে, জগদানন্দ ওঠো। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি কি করব বলো? এটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। একটু নিতে পারতে, আরে একটু নিয়েও যা বেশি নিয়েও তা লোকে আমার দিকে আঙুল তুলবে। শোনো জগদানন্দ, তুমি ভাবছো 3 দিন তুমি উপবাস আছো, তুমি যেমন 3 দিন সেবা গ্রহণ করনি, আমিও 3 দিন প্রসাদ পাইনি। যদি আমার মঙ্গল চাও তাড়াতাড়ি দরজা খুলে রান্না বসাও, আজকে তোমার হাতেই আমি সেবা করব। যেই আদেশটা ঘাড়ে পড়ল, তবে জগদানন্দ ঘর খুলে স্নান করে সে প্রভুর জন্য রন্ধন করল। তবে রাগ ভঞ্জন হলো। সেই জগদানন্দ পণ্ডিত লিখছে, কি যারা একবার হাত তুলুন তো দেখে। বাহ, বুঝতে পারো না? আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন।
सब देखा घड़ा मेरे सामने देखा, ए ललिता मेरा शाम कहाँ छुपा रे? राधा ढूंढ रहे किसी ने मेरे सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी को मेरे सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, शाम देखा घन 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 शाम देखा, राधा ढूंढ रहे किसने मेरे सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी को मेरा सामने देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, हे ललिता वहां पे मेरा शाम क्या करती हो? चल 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 हट हट हट, गौआ चराते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी को मेरे सामने देखा, राधा तेरी शाम हमने, ए विशाखा मेरे शाम कहाँ से? राधे राधे तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, 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 ज्योतिपुरा मालूम है? जतिपुरा मालूम है? বৃন্দাবনে গেছেন এরকম কে আছেন হাত তুলুন। বৃন্দাবন গেছো? জ্যোতিপুরা, জ্যোতিপুরা চেনেন না? मुखारविंद मुखारविंद ज्योतिपुरा। ए विशाखा वहां पे मेरा शाम क्या करती हो? एक बार पूछे जाओ। पर्वत उठाते हुए राधा तेरे सामने राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी के मेरा सामने का। जय जय श्री राधे। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। এই সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না। হবে কালকে রাত্রিবেলা এখানে কি হবে? অন্ধকার। তখন শুধু কান্না। এদিকে যাদের কাছাকাছি বাড়ি না, তারা চোখ বন্ধ করলেই শুনবে কীর্তন চলছে।
এই নামের স্রোতটা কিন্তু এখন খুব কম হলেও 15 দিন থাকবে, মনে হয় না? ওই বোধহয় কীর্তন হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এই সুযোগটা তাহলে কাল রাতে পাবো না, আজকে যেহেতু পেয়েছি চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন, বৃদ্ধঙ্গুলিটা কনিষ্ঠাঙ্গুলের গোড়ায়। राधा तेरे सामने, राधा तेरे सामने, राधा तेरे सामने निधुबन में देखा, राधा तेरी शाम हमने निधुबन में देखा, राधा तेरे सामने निधुबन में देखा, राधा तेरी शाम हमने निधुबन में देखा, रस रचाते हुए राधा तेरे सामने देखा, राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसाना में राधे राधे, धान गली में राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे, पुकारी बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, वृंदावन में राधे राधे, देसी घट में राधे राधे, बंसी बट में राधे राधे, निकुंज वन में राधे राधे, द्वादश वन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, उधा कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, भारत कुंड में राधे राधे, धान गली में राधे राधे, मान गली में राधे राधे, गली में राधे राधे, अलता पहाड़ में राधे राधे, छपन कुंडा राधे राधे, सतीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, देवन में राधे राधे, द्वादश वन में राधे राधे, मोहावन में राधे राधे, ताल वन में राधे राधे, सामान वन में राधे राधे, निकुंज वन में राधे राधे, मधुवन में राधे राधे, विधुवन में। काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जवान खुले तो राधे राधे बोले। मालूम है? प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, जय जय श्री राधे मिला रे মধুময় শ্রীধাম বৃন্দাবন অষ্ট সখী পরিবৃতা। এই যাত্রার সামনে বলা যাবে না, কিন্তু অন্তরঙ্গ সখীরা আছে কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা। অষ্টসখী পরিবৃতা রাধারানী। সখীদের কাছে গোবিন্দের রূপের কথা বলতে গিয়ে আগেই চোখে জল। ওরাই কাঁদছিস কেন? কি বলবো ললিতা রে, ধনী যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া আজ ঘরে আইলো বিনোদিনী। ঘরে আইল বিনোদিনী রে অরূপ দেখিয়া কাঁদিয়া আকুল ধ্যায় শ্যাম রূপ খানি। জানিস ললিতা, বিধাতা না যোগ্য সৃজন জানে না। কেন কেন এ কথা বললি রাই? রূপের কথা বলতে গিয়েই প্রথমেই অন্যায় আবদার করলি কেন? বলে শুনবি ললিতা কেন বললাম? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। বিধাতা সৃষ্টি জানে না। কেন? যারা কৃষ্ণ রূপ দেখবে তাদেরকে অন্তত 1 কোটি করে চোখ দিতে পারত। আরে 100টা চোখ দিলেও তো লাভ ছিল, কি 2টো করে চোখ দিয়েছে।
ললিতা বলছে ওরাই দুটোর বেশি চোখ কি কারো আছে? রাধারানী বলছে ললিতা রে দুটোর, এই আসতে, এত কথা বলে না, শুধু শুধু এরা এখানে দাঁড়িয়ে আছে কেন বুঝতে পারিনি। খাওয়া দাওয়া হয়েছে, ঘরে গিয়ে শুয়ে পড়বে তো। এই জন্যে সন্তান গর্ভে থাকাকালীন মায়েদেরকে একটু হরি কথা, গীতা, ভাগবত এগুলো শুনতে হয়। আর যেগুলো সিরিয়াল দেখা সেইগুলো এইরকমই হয়, করার কিচ্ছু নেই। আমার চাচা চলা কথা, বন্ধু থাকো থাকো আর যাও যাও। হ্যাঁ, এই জন্যে সন্তান গর্ভে থাকাকালীন হরি কথা শুনতে হয়। কেন? তার দেখবেন হরিতে মতি থাকবেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ললিতা বলছে রাই দুটোর বেশি চোখ কার আছে? বলে দুর্গার 3টে চোখ। কি দুর্গার 3টে চোখ না? আচ্ছা দেখুন, ব্রহ্মার কটা মুখ? 4টে মুখ, 4 দুগুণে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক 6টা মুখ, 12টা চোখ। ললিতা শুনবি, শিবের নিজের 3, 5, 15টা চোখ, দুটোর বেশি চোখ নেই। ইন্দ্র যে ভগবানকে দেখবে না তাকে দিয়েছে 1000টা চোখ, আর আমি গোবিন্দ দেখবো 2টো চোখ। আচ্ছা তাই না হয় দিয়েছে, ঠিক আছে, 2টো দিল, ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? কোটিনেত্র, আমি বলছি নি, পদাবলী বলছে কোটিনেত্র নাহি দিল সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ। নিমিষ মানে এই পাতাটা, আর পক্ষ মানে পাতার শেষ প্রান্তে দেখুন কটা রোম লাগানো আছে, রোম, ওটাকে বলে পক্ষময় পক্ষ। পক্ষ মানে রোম। কীর্তন শিখতে গেলে অনেক কিছু জানতে হয়, একটু শুনলে অনেক কথা জেনে যাবে। কোটিনেত্র নাহি দিল সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা বলছে ওরাই 2 চোখে যা দেখেছিস তাই বল। বলে ও মা 2 চোখে দেখলাম কি করে? বলে কেন বুঝলি না? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, নারী জাতিকে বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখতে নাই, স্বামীর পরমায়ু কমে যায়। এটা শাস্ত্রের বিধান। আগেকার দিনে দেখবেন মায়েরা, ঠাকুমারা সব চলে, একজন আছে, ও ঠাকুমা আগেকার দিনে ঘুমটা কেমন ছিল? এই নাভি মাপ করে ঘুমটা দিতে হবে, এটার নাম ছিল কুল ঘুমটা। তারপর এলো এইখানে, নাম হলো মান ঘুমটা। হ্যাঁ, ডান দিক চেপে, এক চোখ দিয়ে দেখা যাবে না। কেন? ডাহিন, এখনের কথা বলবো নি, ভয় নেই। না বলুন বলুন। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘুমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা হায়রে কলির হবে কি? বুঝে নেওয়া গেল? এটার নাম মান ঘুমটা, কিন্তু ডান দিক চেপে। দেখবেন দক্ষিণে ঘমটা টানি চলে রাধা বিনোদিনী। কেন? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ওরাই তাহলে একটা চোখ দিয়ে দেখেছিস, যা দেখেছিস তাই বল। ও ললিতা, একটা চোখ দিয়ে দেখবো কি করে? একটা চোখকে 2 ভাগে ভাগ করলাম। এটা প্র্যাকটিস করবেন, শিখে যাবেন। অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দকে দেখেছি। তাই হ্যাঁ, आधो नयन भरी हम हरि पे खोलू, आधो नयन भरी हम हरि पे खोलू, आधो नयन भरी हम हरि पे खोलू, आधो नयन भरी हम हरि पे खोलू। এই ললিতা একের দেখা একের বলা ভুল হলেও হতে পারে, একটু মানিয়ে নিবি। কেমন কি দেখলি রাই? তবে শোন ললিতা রে, যা দেখেছি তোদের কাছে এবার বলবো। আরে সোবরা
ঘরে আরে সবর না গো অনাগ র ওরে সবর নাগর রা আয়া আয়া আজ রে রে ওরে তপন তপন না হয় হয় হয়া আ তো হটে শ্যামে নাগর যে দা রায়ে ছিল রে ও শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে 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 ছিল রে ও শ্যাম নাগরে যে দাঁড়ায়ে ছিল ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে
দিয়েছিল রে এলান দিয়ে দাঁড়ায়েছিল রে গুরু দাদা দাদায় ধরেছিল রে এই নাই অধরে মুরলি লয়ে রে এই নাই অধরে মুরলি লয়ে রে আধারে মুরলি লয়ে শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়েছিল রে শ্যাম নাগর যে দাঁড়িয়েছিল রে শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়েছিল রে ছিল রে আরে সবর নাগর সোবার দেখলাম সবর দেখলাম সোবার সবর নাগররা দেখলাম সবর নাগররা তপন তনয়া তটে নি পহিনী কটে তপন নয়া তটে নিপহিনী কটে তপন তনয়া তটে নি পহিনী কটে তপন নয়া তটে নিপহিনী কটে তপন নয়া তটে নিপহিনী কটে হিলন নট মরসা ইলন নট বরসা কি দেখলি রাই সোবার নাগর রাজ নাগরদের রাজাকে দেখলাম ওই যে এক একটা দলে একটা করে নায়ক থাকে না দেখেন তো যেমন আপনারা 15 জন কি 10 জন বাড়ি থেকে মেয়েরা এসছেন একজন কিন্তু ওদের মধ্যে দলের লিডার আছে সে সব ঠিক করবে চল বসবো তো বসবো যদি বলেন না রে বাড়ি চল আমি আজকে নাগরদের রাজাকে দেখলাম কোথায় দেখলি তপন তনয়া তটে তপন মানে সূর্য তনয়া মানে কন্যা সূর্যের মেয়ের তটে মানে তীরে সূর্যের মেয়ের নাম কি যমুনা যমুনার তীরে দেখলাম কোথায় দেখলি নিপহি নিকটে নিপহি মানে কদম গাছ নিকটে মানে গোড়ায় কেমন করে দাঁড়িয়েছিল হিলানা নটাবারা সাজ শ্রেষ্ঠ নর্তকের বেশে আসতে ও মাইরা যে ভালো নাচতে পারে তাকে কি বলে নটরাজ তাই তো না আপনাদের ভুল বলে দিলে বলবেন যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ দেখবেন জ্যামিতি বক্সের ওপরে আছে না শিবের নটরাজ মূর্তি শিব পৃথিবীতে প্রথম নাচ সৃষ্টি করেছিলেন ঠিক এইভাবে একটা মূর্তি নেই নটরাজ যিনি পৃথিবীতে ভালো নাচতে পারে তাকে বলা হয় নটবর আর যিনি নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন নটরায় আমার
চৈতন্য মহাপ্রভু। তাহলে বুঝে নিলেন হিলানোর নটাবারা সাজ শ্রেষ্ঠ নর্তকের বেশে দাঁড়িয়ে আছে। কি দেখলি তাই ভালো করে বল, বুঝিয়ে বলবি কিন্তু। হ্যাঁ, এইবারের ভাষাগুলো একটু কঠিন। কি দেখলি রাই? দেখলাম মোর কত মুকুর রতন জিনি লাবণী, 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 অতি তনু প্রীতি পশা, অতি তনু প্রীতি পশা। এইবার বলুন মারকাত, মারকাত কে চেনেন? প্রতি বছর রূপ গান শোনেন, গান গাইতে হয়, আমরা গেয়ে দিয়েছি। মারকাত মানে আমাদের মধ্যে মানুষের দেহে বিভিন্ন গ্রহের প্রতিফল পড়ে। আমরা অস্ট্রেলাইজারদের কাছে যাই, অ্যাস্ট্রোলাইজাররা ওই দেখে বলে দেয়, এই তোর অমুক গ্রহ খারাপ, এই আংটি পর, তোর তমুক গ্রহ খারাপ, বলে না? তার মধ্যে সব থেকে কঠিন গ্রহ একজন আছে, পারলে রাজা করে না হলে ভিখারি। কে? জোরে বলুন, ভয় পাচ্ছেন কেন? গ্রহরাজ। তাই না? বড় বড় শনিদেব, এর এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা। কেমন? এই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মারকাত। মানে এক কথায় আমি দেখলাম নীলকান্ত মণি, নীলা নীলকান্ত মণি। এবার বলি মায়েরা, আয়না দেখেছেন তো? ধারে ধারে ঝিনুক বসানো আয়না দেখেছেন? দীঘা বা পুরীতে গেলে পাওয়া যায়, ধারে ধারে ঝিনুক দেয়া, মাঝখানে কাঁচ। দেখেছেন কোনোদিনও? বাহ, তাহলে সহজে বুঝে যাবেন। আমি আজকে কদমতলায় একটা আয়না দেখেছি। মুকুর, মুকুর, মুকুর মানে আয়না। সেটা কি ধারে ধারে বসানো জানিস? মরকত। মরকত মানে এক্ষুনি বলেছি। তাহলে নীলা বসানো আয়না মানে বুঝতে পারছো কোনটাকে বলছে? গোবিন্দের বদনটা। নীলা বসানো আয়না। মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী। ও মাইরা, লাবণ্য, লাবণ্য, লাবণ্য কোথায় পাওয়া যায়? লাবণ্য কোথায় পাওয়া যায় জানেন না? বিউটি পার্লারে। হ্যাঁ গো, যখন বিয়ে করতে গেলাম তখন দেখলাম দুধের মতো ফর্সা, আর 7 দিন পরে দেখি মালটো কালো। তার মানে বুঝলে কি করে হয়েছে? ঘষে ঘষে সাদা করে দিয়েছে। ওটা লাবণ্য, কিন্তু ও লাবণ্যটা থাকবে না। আর আমি যে লাবণ্যটা বলছি, যদি রাখতে পারো সারা জীবন রয়ে যাবে। তবে সেটা আসলে না বলাই ভালো। কি বলবো? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 বিন্দু অজয়, 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা, 80 ফোঁটা মর্যায় হয় 1 বিন্দু লাবণ্য। কিছু বুঝলেন? আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। মানুষ হলো জন্মকানা, চোখ থাকতেও দেখতে পায় না। যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না, এ সবাই বুঝবে না। যারা একমাত্র ভজন সাধন করে তাদের জন্য। জল যখন নিচের দিকে নামে তাকে কি বলে? ধারা। ধারা নেমেছে, বলি না? বৃষ্টির ধারা নেমেছে, এই ধারাটাকে উল্টে দাও। নিচের দিকে নামলে ধারা, ওপর দিকে উঠলে ধারাকে উল্টালে কি হয়? উল্টাও, বারবার বলতে থাকো, ধারা 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 ধারা। কি হচ্ছে? ধারা 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 ধারা। কি দাঁড়াচ্ছে? তোমরা রাধায় ধরে ভজন করো, রাধায় ধরে ভজন করো, রাধায় ধরে ভজন করো, রাধায় ধরে ভজন
হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নামে রাধা, যার নাম রাধা। এইটুকু বলতে পারবো, এর চেয়ে ভেঙে আর আসরে বলতে পারবো। যারা বোঝার তারা বুঝে নেবে। বোঝা গেল? তাহলে তাহলে দেখলাম মরকত মুকুর রত্ন যিনি লাবণ্য, লাবণ্য একবারে ফেটে পড়ছে। ও ললিতা কি দেখলাম জানিস? পতিতনু প্রীতি পশা, পতিতন্য পীড়িতি পশা, তন্ডু পিরিতি পশা, ও তো পতিতন্য পীড়িতি পশা, সাজাইয়ে রেখেছে, কেন সাজাই রেখেছে প্রীতির পশরা। আস্তে, দোকানদার মাল খোলা নেই তো বন্ধ, বলবো কি করে? দোকানে মাল সাজানো থাকে না, আমি কদমতলায় দেখলাম একজন দোকানদার মাল সাজিয়ে রেখেছে। ওরাই কি বলছিস? বলে হ্যাঁ, প্রীতির পশরা। প্রীতি প্রীতি কিরিতি মূরতি জগতে সিজিলোকে, আমি তো মাতিয়া ননি তাহে দিয়া যাহাতে গড়িল দে, নয়নে নয়নে বানবরিশনে তাহাতে জন্মে পি, অধরে অধরে মিলন করিলে তাহাতে জন্মেরি, এ দেহ ও দেহ একত্রে হইলে তাহাতে জন্মেতি, সেই প্রীতির এই তো রীতি, রাধা কৃষ্ণ একাকৃতি, সেই প্রীতির এই তো রীতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলি যুগে গৌর মূরতি, রাধা কৃষ্ণ একাকৃতি, গৌর মুরারি কালী কৃষ্ণ একাকৃতি, একাকৃতি, একাকৃতি। বুঝে নেওয়া গেল? এটা মিডিল নাম বললাম, শর্ট নেম একটা আছে প্রেম, আর বড় নাম হচ্ছে ভালোবাসা। প্রেম না করলে বুঝতে পারবেন। প্রেম করেছো? কি লোক রে বাবা, কিরম কীর্তন নিয়ে এনেছো, এইসব কথা বলে। প্রেম যে করে না সে বুঝবে না, বুঝবে? প্রেম কোথায় পাওয়া যায়? বুঝে শুনে কথা বলে। কি বললো শুনেছেন কি? আমি বলছি প্রেম কোথায় পাওয়া যায়, বলে মোবাইলে। আর যাদের মোবাইলে প্রেম হয়েছে না, তারা এখন বুঝতে পারছে কি যন্ত্রণা। কটা যে মোবাইল ভেঙেছে তার ঠিক নেই, তোর জন্য আমার এই যন্ত্রণা। কি তাহলে প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে। কাছাকাছি বাজারে চলে যাবেন, মনোহরি দোকানে গিয়ে বলবেন ভাই 5 কিলো প্রেম দাও, তবে আমার নাম যেন ভুলেও বলবেন না, সর্বনাশ হয়ে যাবে। প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে। খুচরো কিনলে বাজারে পাবেন, পাইকারি নিলে আমি ঠিকানা বলে দেবো, চলে যাবে। বাজারে পাওয়া যায় না? হ্যাঁ, বাজারেই প্রেম পাওয়া যায়। কি বলছি? তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আরে তোমরা তো এত বড় বেলায় প্রেম করছো, আমি যাদের কথা বলবো তাদের বয়স শুনলে হেসে হেসে মরে যাবে। তারা 5 বছরে প্রেম করেছিল। কে 5 বছরে প্রেম করে ফেলেছিল জানো? কারা? কি গো? বলি ধ্রুব প্রহ্লাদ 5 বছরে প্রেম করিয়া ঘর ছাড়ে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে,
নিতাই গৌর হরি বল। তাহলে প্রমাণ করে দিলাম বাজারে প্রেম পাওয়া যায়, তবে বাজারটা খুঁজে নিতে হবে। বুঝা গেল? বাজারটা খুঁজে পেলেই তুমি প্রেম পেয়ে যাবে, তবে খুচরো পাবেন, পাইকারি পাবেন না। পাইকারি প্রেম কোথায় পাওয়া যায় যাবেন? ঠিকানা আছে আমার কাছে। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পাই? আমি যা বলছি ও খোলে বাজালো, দেখলেন? খেয়াল করেননি না? এই দেখেন আমি বলছি খোলে বাজাবে। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? বোঝা গেল? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়? প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়? প্রেমের বলে যাই রে গোলে উন্নত শ্রী হিমালয়। প্রেমের বলে যাই রে গোলে উন্নত শ্রী হিমালয়। পাষাণ গলে প্রেম বড় শেষ, পাষাণ গলে প্রেম বড় রসে। গ্যাপ মারছি মাঝে মাঝে, বুঝলেন না? ইউটিউব হচ্ছে, ওই জন্য মাঝে মাঝে কিছু অংশ গ্যাপ দিয়ে দিচ্ছি, নাহলে শব্দ কপি হবে। বিশ্বের সরসজ্জা 3 বছর আগে ছেড়েছিলাম, এখন সব কপি হয়ে যাচ্ছে। যেটা আজকে গাইবো কাল থেকে কপি হতে শুরু হবে, আর আমাদের গন্ত ঘেটে ঘেটে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যার জন্য ইউটিউব বন্ধ করি। এখানটা কিছু বলা গেল নি, অনেকদিন আসছি ভালোবাসা, এরপর যদি কোনোদিন আসি সেদিন আগে কথা বলবো, তারপর আসবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল পতিতনু পিরিতি পশা। তাহলে প্রেম বললাম, পিরিতি বললাম, বাকি আছে বড় নাম ভালোবাসা। এটা আমাদের হবে না। মহাজন বলছে আগে করো ভালোবাসা, পরে করো ভালোবাসা। পরে করো ভালোবাসা। তোমার বাসা যদি কামনা বাসনা পরিপূর্ণ থাকে, তাহলে গৌর গোবিন্দ চরণে তোমার ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা না হলে ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা না হলে ভালোবাসা হবে না। এটা বললাম পরমার্থিক চরিত্র বলি। আর কলিযুগের ভালোবাসা ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তে সয়াকার, জানেন তো? ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করা। লয়কার মানে লোক লজ্জার মাথা খেয়ে। ভয়াকার ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। বুঝে নিলেন? হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পতিতনু পিরিতি পশা। এইবার পরের পদাবলী শুনবো। ওরাই তারপর কি দেখলি? বলে দূর থেকে দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে। কদম তলায় চাঁদ উঠেছে। কদম তলায় চাঁদ উঠেছে। দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে। ওরে মাঝে মাঝে ফুল ফুটেছে, কদম তলায় চাঁদ উঠেছে। দেখলাম মাঝে মাঝে ফুল ফুটেছে, কদম তলায় চাঁদ উঠেছে। ওরাই তোর কোথাও ভুল হয়ে যাচ্ছে। চাঁদ তো আকাশে ওঠে, তুই কদম তলায় চাঁদ দেখলি? বলে প্রথম ভেবেছিলাম, তারপর কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, তবে শারদ চাঁদ ফাদ মুখ মন্ডল। দেখলাম চাঁদ ফাদ মুখ মন্ডল।
পেতেছে। দেখলাম চাঁদ নয় ফাঁদ পেতেছে। ওরে মন মৃগী ধরবে বলে চাঁদ নয় ফাঁদ পেতেছে। আমার মন মৃগী ধরবে বলে নয়ন খঞ্জন ধরবে বলে আমার মন মৃগী ধরবে বলে ধরবে বলে মন মৃগী ধরবে বলে চাঁদ বাঁধ পেতেছে। তাহলে প্রথম মনে হলো শরদের চাঁদ। শরৎকালে চাঁদ খুব সাজে না, শারদ পূর্ণিমা, শারদ চাঁদ। কাছে গিয়ে দেখলাম চাঁদ নয় ফাঁদ। কেন রে ফাঁদ পেতেছে কেন? মন মৃগী ধরবে বলে। মৃগী মানে মৃগ, মৃগ মানে হরিণ, তাহলে মৃগী মানে হরিণী, তাই তো? হরিণের সঙ্গে মনকে তুলনা করলেন কেন? প্রথম বলি, আস্তে কথা বলো না। হরিণের সঙ্গে মনের তুলনা করছে কেন বৈষ্ণব কবি? হরিণ খুব দ্রুতগামী, এই বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুব তাড়াতাড়ি যেতে পারে। ঠিক আমাদের মন খুব দ্রুতগামী। আপনি এক্ষুনি এখানে বসে ভাবুন ঘরে তালা দিয়েছি তো, আপনার মন তালা দেখতে চলে যাবে। মিলিয়ে নিয়ে এখানে তো গান শুনছি, সেখানে চুরি চামারি হয়ে যাচ্ছে না? ভাবুন, দেখুন আপনার মন ঘর দেখতে ছুটবে এক্ষুনি। শুধু এটা ভাবুন, মনে মন পৌঁছে যাবে ঘরে। তাহলে মন খুব দ্রুতগামী আর হরিণ খুব দ্রুতগামী, এই জন্যে মনের সঙ্গে হরিণের তুলনা করলেন। কিন্তু ওরাই মানুষের মনের সঙ্গে কেন? সে তো পশুদের মনও দ্রুতগামী। মানুষের মনের সঙ্গে কেন মানুষের সঙ্গে তুলনা করা হলো জানিস? শোন, মানুষ, ও মায়েরা খুব মন দিয়ে কথাটা শুনুন। আকাশে একটি নক্ষত্র উঠে, নক্ষত্রটির নাম হলো সাথী নক্ষত্র। এই সময় যদি বৃষ্টিপাত হয়, উল্কা যদি খসে পড়ে, বাঁশে পড়লে বংশলোচন, হাতির মাথায় পড়লে গজমুক্তা, ঝিনুকে পড়লে মুক্তা, পর্বতের ওপর পড়লে মানিক, বোঝা গেল? সাপের মাথায় পড়লে মণি, আর যেটার কথা বলবো কি, 7 রাজার ধন 1 মানিক। হরিণের মাথায় যদি পড়ে, হরিণের মৃগ, এই হরিণের নাভিতে একটি কস্তুরী জন্মায়, যে কস্তুরীটার গন্ধ আমার গোবিন্দ খুব পছন্দ করতেন। গোবিন্দ হরিণের কস্তুরী নিয়ে গায়ে মাখতেন, মৃগনাভি কস্তুরীর গন্ধ। এই কস্তুরীটা যখন পেকে যায়, এর গন্ধে গোটা বনটা মাত হয়ে যায়। হরিণ কি করে জানেন? এই সুগন্ধটা পেলেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কেন? কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে? ওরাই। সে না হয় হরিণ গেল, মানুষের সঙ্গে তুলনা করলি কেন? বলি একই জিনিস, মানুষের ঘরেই ভগবান বসে আছে, তবু মানুষ চতুর্দিক ছুটে বেড়ায়, কোথায় ভগবান? কি ভগবান কোথায়? ढूंढत के मंदिर में हुआ नहीं भगवान, ढूंढत के मंदिर में वहाँ नहीं भगवान। मन की बन में हरि मिले तो, मन की बन में हरि मिले, तेरे मन की बन में हरि मिला तो, मन के मंदिर में हरि मिला तो, हो जाओ तनमान, हो जाओ धमान। ढूंढत के मंदिर में वहाँ नहीं भगवान। निताई गौर हरि बोल। ढूंढत के मंदिर में वहाँ, কোথায় খুঁজছো? ওখানে গিয়ে এদিক দেখছো, ওদিক দেখছো, ওখানে ভগবান নেই। मन की बन में हरि मिले गो, तुम हो जाओ तन मन।
গুরু চরণ ধরে ভজন আশ্রয় করে নিজের ভেতরের চরিত্রটাকে চিনতে পারলেই তোমার ভগবত দর্শন হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। জয়। বুঝে নিয়ে গেল? তাহলে প্রথম দেখলাম চাঁদ, তারপরে দেখলাম ফাঁদ, ফাঁদে পড়ে গেলাম। শারদ চাঁদ ফাঁদমুখ মণ্ডল কুণ্ডল শোভনে বিহার। এর পরেরটা বলবো, তবে একটু কঠিন ভাষা তো বুঝতে কষ্ট হবে। আরে সবে 12টা বাজে, এক্ষুনি যেতে হবে। এখান থেকে তাড়াতাড়ি গেলে কি সেখানে তাড়াতাড়ি যাওয়া যাবে? সেখানে তো দেরি হবে, এটা বোঝেন কি? এখান থেকে যত তাড়াতাড়ি যাবে সেখানে যেতে তত দেরি হবে। কারণ যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। চিন্তা কিছু নেই, ক্যামেরা চলছে। হ্যাঁ, এ তো আজকে তো মোটামুটি 2, 3, 2, 5, 3, 8, বাবা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। ঘরের ভেতর থেকে চালানো আছে 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 45টা ক্যামেরা বসানো আছে। এটা আজকে যা বলবো কালকে বেরোবে। এটা এক ধরনের ক্যামেরা। আরেকটা ক্যামেরা আছে আপনার ভেতর দেখার জন্য, যেটা এক্স-রে ক্যামেরা। কোনো নার্ভ সরে গেছে কিনা, হাড় সরে গেছে কিনা, ওটার নাম এক্স-রে ক্যামেরা। আরেকটা ক্যামেরা ভগবান লাগিয়ে দিয়েছে, যেটা আপনি দেখতে পাবেন না, কিন্তু আপনার ছবি হতে শুরু হয়ে গেছে। বলো হরি, ছবি শেষ। যা করলে সব ছবি হয়ে গেল, গেলেই হিসাব হবে। নিশ্চিন্তে থাকো। সাবধানে চলো রে মন, হও রে হুঁশিয়ার, হও রে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। সাবধানে চলো রে মন, হও রে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় রে অবতার, মানুষের কুলে কালি দিও না গোয়া, মানুষের কুলে কালি দিও না গোয়া। লাভ হবে? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান বাপের ঠাকুর ডাকলেই চলে আসে। বেকার এই সব করা, কোনো দরকার নেই। সকালবেলা উঠবে, বাবা মাকে ভালো করে প্রণাম করবে, তাহলে সমস্ত দেবতাকে তোমার প্রণাম করা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। আসতে। এরপর যেটা দেখেছি একটু কঠিন ভাষা বলছি, একটু বুঝবেন। এরপর কি দেখলাম জানিস? ও ললিতা, শারদ চাঁদ ফাঁদ মুখ মণ্ডল কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলাম জানিস? নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও। কি বুঝেছে দেখি আগে। নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, কিছু বুঝলে? সত্যি বলো, বুঝতে কিছু পেরেছো? নাচত ভাও, ভাও ভাও চেনো? ভাও নাচাচ্ছে, ভাও চেনো না? আরে মায়েদের তো ভালো চেনার কথা। বর্তমান কলিযুগ, যে যত সরু করতে পারবে তার তত দাম। এখনো বুঝলে না? হ্যাঁ, যে যত সরু করবে তার তত দাম। ভাও 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 মানে ভুরু। নাচত ভাও। ও ললিতা, কি দেখলাম জানিস? কি দেখলাম? মদন ধনু নাচাই ওতে ছেড়ে যমুনার ঘাটে, মদন ধনু নাচায় ও নাচায় রে যমুনার
ধনু না চাই, ও না চাই রে যমুনার তীরে মদন ধনু না চাই। আমি এই এখনি দেখে এলাম সই মদন ধনু না চাই, আমি এই এখনি তাই গৌর হরি হরি বল। এলাম মদন ধনু না চাই, আমি এই এখনি দেখে এলাম মদন ধনু না চাই। বিরাম গান কি দেখলাম? আহা, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিম। তার মানে ধনু কখন ধরে? কাউকে বান মারবার জন্য ওরাই। বানটা কোনটা? বলে বানটা বুঝলি না, নটখঞ্জন দিঠি জোর। নটখন জন দিঠি খঞ্জন 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 পাখি চেনো? চেনো না? আচ্ছা তোমরা কি একদম স্কুলে টিস্কুলে যাও না? ছোটবেলায় এই দাঁড়াও, ছোটবেলায় একটা কবিতা পড়নি? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। ছিল না? সব গুলে খেয়ে নিয়েছো খুন্তিতে আর হাতাতে। খুন্তি কড়ায় ঘষাঘষি করে সব ভুলে গেছে। সবাই পড়েছি না এটা? তাহলে কোন পাখি? খঞ্জন পাখি। নট খঞ্জন দিঠি জোর। খঞ্জন পাখির মতো নাচছে ফিক 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 করে। দিঠি মানে দৃষ্টিটা জোর। খঞ্জন পাখি কোন পাখি? কাগে খায় বগে খায়, ওই পাখিটার দোষ হয় মাছরাঙা। মাছরাঙা। ওরা তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? আহা, রাধারানী বলছে ললিতা রে, ললিতা রে, মাছরাঙা গাছের ডালে বসে বসে লক্ষ্য থাকে জলের দিকে। যত তলাতেই মাছ থাক, যার প্রতি একবার লক্ষ্য দেয় তাকে জল থেকে তুলে নিয়েই যায়। জল থেকে তুলে নিয়ে যায়। সেটা বুঝলাম। তুই তাহলে গোবিন্দের সঙ্গে মাছরাঙার তুলনা করলি কেন? বলে আমার গোবিন্দও তেমনি। কিরকম? যার প্রতি একবার লক্ষ্য দিয়েছে, হ্যাঁ, তাকে ঘরের বাহির করে এনেছে। তাকে ঘরের বাহির করে এনেছে। তুমি বলো, এই পাগল না হলে এত রাত পর্যন্ত কেউ বসে থাকে? দুদিন ধরে হরিনাম চলছে, আর কি দরকার গিয়ে খেতে শুয়ে ঘুমাবো নাক ডেকে? যার প্রতি একবার নয়ন দিয়েছে, তাকে ঘরের বাহির করে এনেছে। যার প্রতি একবার নয়ন দিয়েছে, তাকে ঘরের বাহির। ঘরের বাহির। এই দেখো, কে কাকে দেখবে? তুমি তোমার পাশের জনকে দেখো, তোমার পাশের জন তোমাকে দেখবে। কে? কিরে কোথায় যাবি? হরিনাম শুনতে চল, তাহলে একটু যাই। যার প্রতি করুণা নয়ন দিয়েছে। ওমাইরা, আমার বাবা কীর্তন করত, কোনোদিন কারো থেকে কোনো পয়সা নিতেন না। বাবা যখন মরে গেল, এমন অবস্থা যে বাবাকে পুরাতে নিয়ে যাব সেই পয়সাটুকুও নেই আমাদের কাছে। সে বড় দুঃখের দিন। মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। বড় কষ্টের দিন। খুব রাগ হতো, জীবনে হরিনাম করতে দেবো না, আর বাড়িতে জীবনে হরিনাম হবে না, কোনো দিন হরিনাম হবে না বলে খাতাপত্র যা ছিল সব একটা বস্তায় বেঁধে
একদম মাটি গুদামে। শালা হরিনাম করে খেতে পাবো নি, এসব করে লাভ আছে। দিয়ে এদিক ওদিক কাজ খুঁজছি, কাজ খুঁজতে খুঁজতে ক্যানিং স্ট্রিটে কাজ পেয়ে গেলাম। আই ডিপার্টমেন্ট, আই গ্লাস ডিপার্টমেন্টে চেকিং, যে চশমা পরেন ওগুলো চেকিং ডিপার্টমেন্টে, ভালো মাইনে তখনকার দিন। কিন্তু হলে কি হবে, হাম কমলিকে ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা नहीं। ও ঠিক আবার টেনে নিয়ে চলে এলো। দেখো যার প্রতি ওরে নয়ন দিয়েছে, তাকে ঘরের বাহির করে দিয়েছে। যার প্রতি নয়ন দিয়েছে, তাকে ঘরের বাহির করে সে তো গৃহে থাকতে আর পারে না, গৃহে থাকতে আর পারে না। ওরে গোবিন্দ চরণে বিকায়ে যায়, সে তো গৃহে থাকতে আর পারে না। সে তো গোবিন্দ চরণে বিকায় যায়, যারে কৃপা নয়ন দেহে দিল, গোবিন্দ চরণে বিকায় যায়, গোবিন্দ চরণে বিকায় যায়। গৃহে থাকতে আর পারে না। শারদ নটখঞ্জন দিঠি জোর, ও মায়েরা আর কি দেখলাম বলবো? বল বল নাই শুনি। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। আমাদের পদের যা ব্যাখ্যা, এই পদের ব্যাখ্যা করলেই সময় কুলায় না, আউট কথা বলবো কি করে। বান্ধুলি, বান্ধুলি ফুল কে চেনো? হাত তোলো। বান্ধুলি ফুল চেনো? তোমরা তো বুঝবে না। বান্ধুলি ফুল চেনেন কেউ? বান্ধুলি ফুল ওটা গ্রাম বাংলায় বলে অফিস টাইম ফুল, চেনেন? টাইম ফুল। ওরাই তুই ওই সময় ফুলের সঙ্গে তুলনা করলি কেন গোবিন্দের? টাইম, সময় ফুল, সময় ফুটে ঠিক অফিসের সময় হলে ও ফুটে যাবে, তাই তো? লাল হয় আর একটা মনে হয় একটু হলুদ হয়। আসতে তাহলে বান্ধুলি অধর গোবিন্দের সঙ্গে তুই ওই সময় ফুল টাইম ফুলের তুলনা করলি কেন? বলে ওরাই বুঝলি না, টাইম ফুল কখন ফোটে? অফিসের সময় হলে তবে ফোটে, সময় হলে ফোটে, সময় হলেই ফোটে। গোবিন্দের সঙ্গে তুলনা করলাম কেন জানিস? কেন? বলে জগতে যার সময় না হয়, জগতে যার অসময়, আমার গোবিন্দ যদি মনে করে, গোবিন্দ যদি মনে করে, বলি অসময়ে ফোটাইয়ে দেয় রে, অসময়ে ফোটাইয়ে দেয় রে, অসময়ে ফোটাইয়ে দেয় রে, অসময়ে ফোটাইয়ে দেয় রে। এই পৃথিবীতে আর থাকতে দেয় না, অসময়ে ফোটাইয়ে দেয় রে, পৃথিবীতে থাকতে দেয় না, যার হয়েছে সেই তো জানে, পৃথিবীতে থাকতে দেয় না, এই পৃথিবীতে থাকতে দেয় না,
বুঝলেন? সময় হবার আগেই ফুটিয়ে দেয়। যদি মনে করে যে থাকলে সমাজে কিছু ক্ষতি হবে, তার আগেই গোবিন্দ তাকে ফুটিয়ে দেয়। কথাগুলো বুঝতে পারছেন তো? ওই জন্যে তুলনা করলাম। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। মাধুরী কিসের মাধুরী? মুরলী রব মাধুরী। কেন মাধুরী একটুখানি বলেনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বিদ্যার দেবীকে চেনেন তো? বিদ্যার দেবীকে সরস্বতী। ক্ষীরদের কুলে 12,000 বছর সাধনা করলেন। শ্রী বিষ্ণু নারায়ণ এলেন, সরস্বতী কি নেবে তুমি? বললে প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। এটা আবার হয় নাকি? আমার ঘরে লক্ষ্মী আছে, ওটা হবে না, অন্য কিছু চাও। না প্রভু ওইটাই আমি নেব। নারায়ণ বলে হবে না। বলে তাহলে ফিরে যাও। নারায়ণ ফিরে গেলেন। সরস্বতী আবার সাধনায় বসলেন। আবার 2000 বছর, তাহলে কত হলো? 14,000 বছর। নারায়ণ এলেন, সরস্বতী কি অন্য কিছু চাও? আমি দেবো। প্রভু আমাকে চুম্বন দিতে হবে, আমি অন্য কিছু নেব না। গোবিন্দ নারায়ণ কি করবে? মনের দুঃখে ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। এটা জানবেন, আপনার বাড়িতে বা পাড়ায় যদি একটা নারদের মতো লোক থাকে, সব ঠিক হয়ে যাবে। যে জীবনে ঝগড়া করে না, তার ঘরেও ঝগড়া লাগিয়ে তবে ছাড়বে। কি নারায়ণ নারায়ণ। প্রভু মলিন বদন কেন? নারদ বিপদে পড়েছি। কি বিপদ প্রভু? সরস্বতী আমার চুম্বন পেতে চাইছে। বলে প্রভু এই সুযোগটা ছেড়ো না, রাজি হয়ে যাও। ছি 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 ছি, তোমার কথা শুনে রাজি হয়ে যাই, আর ঘরে গেলে লক্ষ্মী ঢুকতে দেবে? মারামারি লাগিয়ে দেবে। কি মায়ের সব ভাগ দেওয়া যাবে, ওখানে কেউ যদি ভাগ বসায় তাকে কেটে ফেলবে, তাই না? প্রভু কানটা আমার দিকে দাও, আমি যা বলার বলে দিচ্ছি, তুমি বুঝে যাবে। শোনো না। ওমা, নারদ নারায়ণের কানে কি বলল? বেশ শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? বলে নিশ্চয়ই দেবো, উঠে এসো। সরস্বতী যেই বলেছে উঠে এসো, ও তো একবারে ছুটে আসছে। চুম্বন দেবে বলেছে না, চুপ করে দাঁড়াও, লোকজন দেখছে, আমার সময় হলে টুক করে তোমায় দিয়ে দেবে। কেমন? সরস্বতী দাঁড়িয়ে আছে। ও প্রভু দাও। সময় হলে দিচ্ছি, চুপ করে দাঁড়াও। প্রভু কখন দেবে? বলে এ জন্মে নয়, আগত জন্মে তুমি হবে মধুর মুরলী। আমি ঘন ঘন চুম্বন দেব, চুম্বন দেব, ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব। ঘন ঘন চুম্বন দেব। তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব। ঘন ঘন চুম্বন দেব। তবে একটা শর্ত থাকবে। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ চুমায় চুম্বন দেব। রাধা বামে থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো মোর বাণী, যখন রাধা বামে না থাকবে তখন তুমি আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধা দাঁড়াইবে, একবার চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো। তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের আশা আমি গাইব। জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে শ্যাম বলে, রাধে জয় শ্যাম বলে তোমার নামে বাজবো। তাহলে বুঝে নিলে তো?
বান্ধুলি আধারে মুরলী রব মাধুরী সুতি মন মাথায় অলমর। আর কি দেখলাম জানি উড়ে তো চূড়ে চারু শিখি চন্দ্রক